আপনারা জানেন যে রামপুরহাট তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলে একটা সংস্থা আছে, যে সংস্থা শুধু নামেই সংস্থা। সেই সংস্থার মালিক হচ্ছেন রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি এবং তৃণমূলের হাসনের রামপুরহাট 2 এর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি। এদের করে খাওয়ার জায়গা হচ্ছে টিআরডি। আপনারা জানেন যে আমাদের আন্দোলন এবং চিৎকার চেঁচামেচির ফলে প্রান্তিক বিভিন্ন এলাকা থেকে মানুষ যারা মা তারার ভক্ত, তারা মায়ের টানে তারাপীঠে আসেন এবং তারা বারবার বিভিন্নভাবে হেনস্থা হয়েছেন। তার কারণ একটা, এই যে টিআরডিএ শুধু মনোপলি বিজনেস করেছে, রোজগার করার জন্য 1000, 2000, 500 বিভিন্ন ধরনের লাইন ছিল। আমরা বিভিন্নবার ডিএম বীরভূমকে চিঠি করেছি, এসপি বীরভূমকে চিঠি করেছি এবং এসডিওকে চিঠি করেছি। এই চিঠি করার পরে একটা সিস্টেমে এসেছে, প্রায় 1 বছর হলো একটা সিস্টেমে এসেছে। বাট তারাপীঠে 500 টাকা করে নেওয়া হচ্ছে। যারা ভিআইপি লাইনে দাঁড়াচ্ছে তাদেরকে এই ধরনের একটা টোকন দিয়ে সেই টাকা 1 বছর ধরে কালেকশন চলছে। এবং এই টোকেনের দেখুন যে কোনো ডেট টাইম কিছু উল্লেখ নেই, মানে এলোমেলো করে দে মাল উঠে পুটে খায়। একটা সোর্স থেকে আমরা যখন জানতে পারছি মাত্র 15 দিনে 64 লক্ষ টাকা কালেকশন হয়েছে, যার একটা পার্ট মাত্র মন্দির কমিটি পায়। এই টাকা থাকছে কার কাছে? তৃণমূলের নেতার কাছে, তারাপীঠের একজন তৃণমূলের নেতার কাছে এই টাকা থাকছে। তাহলে মন্দির কমিটির টাকা একটা অ্যাকাউন্ট থাকার কথা, সেই অ্যাকাউন্ট কিন্তু মন্দির কমিটি কোনো অ্যাকাউন্ট করে টাকা লেনদেন করছে না, এটাকে কালো টাকাতে পরিণত করছে। আর সে কে? তার মাথায় কে আছে? আশিস ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক। এখন শুধু এটাই নয়, আমি আপনাদের বলছি গত 15 বছর ধরে এখানে শ্মশানের মাঠে যজ্ঞ করার জন্য 500 টাকা, গাছ লাগানোর জন্য 500 টাকা, এই 1000 টাকা কালেকশন হয়। এটাকে হিসাব করে দেখা যাচ্ছে যে প্রতি মাসে কমসে কম 15 লক্ষ টাকা করে কালেকশন হচ্ছে। আর এই সেই টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে যাচ্ছে।